প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এর আগে 4টা ক্লাস জ্যামিতি সম্পর্কিত করছিলাম। জ্যামিতি সম্পর্কিত, বৃত্ত সম্পর্কিত জ্যামিতিগুলো করছিলাম, এক্সট্রা জ্যামিতিগুলো 2টা করছিলাম। আজকে এক্সট্রা জ্যামিতির মধ্যে শেষ ক্লাসটা। আজকে থেকে আমাদের ক্লাসগুলোর একটা নতুন নিয়ম, মানে এখন থেকে ক্লাসগুলো দেখার পরে তোমরা কমেন্টস করতে হবে, মন্তব্য করতে হবে। মন্তব্যর ঘরে প্রথমে তোমার নাম এবং রুল লিখতে হবে, তারপরে পড়া সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবা। তোমার এই নাম এবং রুল দেখে আমরা হাজিরা করব, সুতরাং নাম এবং রুল লেখাটা অত্যন্ত জরুরি। আসো, আজকের পড়া সম্পর্কিত পড়া আমি ওই বেসিক যে আলোচনা আজকের পড়াতে লাগবে না বললেই চলে, সব আগের বেসিক দিয়ে চলবে। আমি সরাসরি আজকে জ্যামিতি পড়া শুরু করি। প্রশ্নে বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আমি একটা বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্রর নাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যে বৃত্তের অভ্যন্তরে, গতদিন বলছিল ই বিন্দুতে, আর আজকে বলছে কোনো বিন্দুতে। আর বাড়তি কাজ হলো সমকোণে মিলিত হয়। গতদিন সমকোণে মিলিত হয় এই কথাটা বলে নাই। তো যথারীতি পাশে না একটু পরে একটা ফোঁটা, পাশে না একটু পরে একটা ফোঁটা, পায়ের গোড়ায় না একটু পাশে একটা ফোঁটা, পায়ের গোড়ায় না একটু পাশে একটা ফোঁটা, 4টা ফোঁটা দিয়ে দিব আগের গোড়ার ধারাবাহিকতায়। এবার আসো, এ বি নামও দিয়ে দিই এ বি। তারপরে সিডি নাম দিতে যাইয়া একটু চিন্তা করতে হবে। সিডি নামটা গতদিন আমি সিডি নামটা এরকম করে দিছিলাম, তোমরা খেয়াল করলে দেখবা গতদিন এখানে ছিল এ ও সি কোণ, এ ও সি, কিন্তু আজকে তো এখানে এ ও ডি কোণ, এ ও ডি বলছে। ওই জন্য চিত্রের নামটা একটু ঘুরাই দিবে, একটু ঘুরাইলেই সমস্যাটা সমাধান হয়ে যায়। মানে ফ্ল্যাট জ্যামিতিতে নাম উপর থেকে নিচে না নিচে থেকে উপরে, এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি যদি এরকম ঘুরাই তাহলে এ ও ডি কোণ পেয়ে যাই, এবং প্রত্যেকটা জ্যামিতির ধাঁচ একই রকম থাকে। আমি নাম না ঘুরাইয়া এদিকে ডি রাখিও করতে পারতাম, এতে করে আমার জ্যামিতির ধাঁচটা নষ্ট হয়ে যাইতো। আমি ধাঁচ ঠিক রাখছি। তাহলে এ বি ও সিডি দুটি যে বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে, নতুন তথ্য কোনো বিন্দু, যে কোনো নাম দিলে হয়তো। গতদিনে ই বিন্দুতে বলছিল, আজকে যে কোনো বিন্দু বলছে, নামটা দিতে আমি যে কোনো বললেও ই রাখবো। ই বিন্দুতে সমকোণে মিলিত হয়, নতুন তথ্য। এই যে পাশের কোণটা সমকোণ, পাশের একটা কোণ সমকোণ এমন না, আসলে পাশের 4টা কোণ সমকোণ। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আমি জানি যে কোণটা লাগবে, ওই জন্য আমি ওই কোণটা সমকোণ শনাক্ত করে নিলাম, মিলিত হয়। তারপরে প্রমাণ করো যে এ ও ডি কোণ গত দিনের ধারাবাহিকতায়। তাহলে আমাকে এ কমা ও, ডি কমা ও, বি কমা ও, সি কমা ও যোগ করব। গত কয়দিনে আমি এই কাজটা করছি। কেন? এ ও ডি কোণ পেতে চাই, কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও ডি কোণ পেতে চাইলে এ ও আর ডি ও যোগ করতে হবে। এবার প্রমাণ করব যে দেখো না, কেন্দ্রস্থ কোণের দিকে দেখো না, এ ও ডি কোণটা আমি পেয়ে যাচ্ছি, আর বি ও সি কোণটাও আমি পেয়ে যাচ্ছি। আর এখানে গত দিনের সাথে এখানের পার্থক্য হলো সমান 2 সমকোণ, অথচ গতদিন ছিল এ ই ডি কোণ। শেষ। আমি বিশেষ নির্বাচন লিখব, যথারীতি চিত্রের বর্ণনা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যে, এবি ও সিডি দুটি যে বৃত্তের অভ্যন্তরে
ই বিন্দুতে সমকোণে মিলিত হয়। এই সমকোণে মিলিত হয় এই কথাটার অর্থ হলো পাশের কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ই ডি কোণ সমান এক সমকোণ। সমকোণে মিলিত হয় বলছে যে। এবার আসো, কেন্দ্র থেকে 4 মাথা যোগ করছি, মানে ও কমা এ সেমিকোলন, ও কমা ডি সেমিকোলন, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এবার প্রমাণ করব যে প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেলবো, যাই আছে প্রশ্ন থেকে। এ ও ডি কোণ যোগ বি ও সি কোণ সমান 2 সমকোণ। শেষ। তোমরা জানোই যে অঙ্কনের কথা প্রশ্নে বলে দেয় না, এটা আমাকে মনে রাখতে হয়। কোন জ্যামিতিতে কোনটাতে অঙ্কন আছে সেটা আমি দেখে মনে করব, এবং এই অঙ্কনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে অঙ্কন হলো এসি যোগ করি। দেখো না, আমি যদি এসি যোগ না করতাম, এখানে আমি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের প্রসঙ্গ আসলে বৃত্তস্থ কোণটা পাইতাম না। আসি অঙ্কনে, যাই করছি তাই লিখব, এ কমা সি যোগ করি। অঙ্কনে এ কমা সি যোগ করি, এ কমা সি যোগ করি। প্রমাণ 1, গত দিনের ধারাবাহিকতায় দেখো না, এইডি চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ খুঁজে নাও, বৃত্তস্থ কোণ খুঁজে নাও। আমি লিখতেছি, তুমি মনে মনে খুঁজে নাও। দেখো তো, এডি চাপের উপর দ্বন্দ্বায়মান, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। দেখো তো, তাহলে এডি চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ এ ও ডি কোণ, আর বৃত্তস্থ কোণ নিশ্চয় তুমি এতক্ষণ ধরে চিন্তা করছো, এসিডি কোণ। সুতরাং এটা একটা নিয়ম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এর সমান। এটা একটা নিয়ম। সাইড নোটে লিখবা, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। জাস্ট ইকুয়েশন দেওয়ার জন্য আরেকবার লিখলাম। এক নং সমীকরণ শেষ। গত দিনের ধারাবাহিকতায় দেখো না, ওই প্রমাণে যে বি ও সি আছে, তাহলে এবার বিসি চাপ ধরব। বিসি চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি, একটা আরেকটা দ্বিগুণ, তাহলে 2। বিসি চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ, দেখো তো কেন্দ্রস্থ কোণ কি, বি ও সি কোণ, এবং বৃত্তস্থ কোণ বি এ সি কোণ। এটা একটা নিয়ম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই সমান। এটা 2 নং সমীকরণ।
যদি তুমি গত 2 দিন ভালো কাটে, আজকের এইটুকু না বোঝার আমি কিছু দেখি না। দেখো না, আমি প্রথমে এডি চাপ ধরছি, কেন্দ্রস্থ খুঁজে নিচ্ছি, বৃত্তস্থ খুঁজে নিচ্ছি, একটা দ্বিগুণ। তারপর আমি বিসি ধরে নিছি, কেন্দ্রস্থ খুঁজে নিছি, বৃত্তস্থ খুঁজে নিছি, একটা দ্বিগুণ। জাস্ট 2টা সমীকরণ দিলাম। চাইতে প্রয়োজনীয় কঠিন পাঠ দেখো না, আমি ওই ত্রিভুজটা শনাক্ত করি, মালা পরাই দিচ্ছি ত্রিভুজটাকে। এই ত্রিভুজটার দিকে তাকাও, এ সি ই। একটা বাহুকে বাড়াই আগের মতো করে, সবচেয়ে শক্ত পার্ট। একটা বাহুকে বাড়াই ডি। এই কয়দিন যেই অংশটা তোমাদের খুব বেশি সমস্যা হয়েছে, এই অংশটাই খেয়াল করো। মূল চিত্রের দিকে তাকাইতে পারো, তোমার অসুবিধা হলে এখানে হাত দিয়ে একটা চিত্র আঁকি, এদিকেও খেয়াল করতে পারো। কি ত্রিভুজ এ সি ই, এ বহিস্থ কোণ, কোনটা বহিস্থ কোণ? এইডি কোণ। স্যার তোমরা এই কয়দিনের ধারাবাহিকতা জানো, বাইরেদি কোণের মান হবে ভিতরেরটা ছাড়া বাকি 1 নাম্বারটা এবং 2 নাম্বারটার যোগফল। এটা একটা নিয়ম। বাইরেদি কোণের মান হবে ভিতরেরটা ছাড়া 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটার নাম এ সি ই কোণ, আর 2 নাম্বারটা নাম ই এ সি কোণ। ই এ সি কোণ এর যোগফল। আমি আবার বলছি, এটা একটা নিয়ম। বাইরেদি কোণের মান হবে ভিতরেরটা ছাড়া 1 নাম্বারটা এবং 2 নাম্বারটার যোগফল। মূল চিত্রে আবার বাইরেদি কোণের মান হবে ভিতরেরটা ছাড়া 1 নাম্বারটা এ সি ই কোণ, আর 2 নাম্বারটা ই এ সি কোণ এর যোগফল। শেষ। এবার আমি একটু ডিজাইন করে লিখব। আমি ডিজাইন কথাটা বলছি আসলে এই জন্য যে, মানে মূল চিত্রের দিকে তাকাইয়া দেখো, এ সি ই কোণ মানে কোণিটা। তো আমি এ সি ই না বলে আরেকটু নিচে থেকে চলে যাই না, মানে এটাকে এ সি ডি বলি না, কথা তো একই। এ সি ই বললেও কোণিটা, এ সি ডি বললেও তো কোণিটা। আমি একটু ডিজাইন করে লিখলাম। পরেরটা দেখো, ইএসি, ইএসি মানে কোণিটা। আমি ই না বলে আরেকটু এখান থেকে শুরু করি না, বি এ সি কোণ। ডিজাইন করে লিখলাম। আমি উভয় পক্ষে একটা 2 গুণ করলাম। এতদিন কেন ব্যাখ্যা দিছিলাম 2 গুণ করলাম? গণিতে চাইলে সবার সাথে সমান সমান জিনিস গুণ করা যায়, বা 2 গুণ, এটার দিকে তাকাও, বিশেষ নির্বাচনে দেখিও। দেখো না, এ ই ডি কোণের মান 1 সমকোণ লিখছিলাম, ওই যে সমকোণে মিলিত হয়েছে, তার মানে এ ই ডি কোণটার মান 1 সমকোণ সমান। এটার দিকে তাকাও, 1 নং সমীকরণের দিকে তাকাও, 2ACD এর মান AOD যোগ 2BAC এর মান BOC। এটা আমি কোত্থেকে পাইছি? 1 নং ও 2 নং হতে। জাস্ট এই পাশেরটা এই পাশে আনবো, এই পাশেরটা ওই পাশে নিব। সুতরাং কোণ AOD কোণ যোগ কোণ BOC কোণ সমান 2 একে 2 সমকোণ। দেখো না, আমাকে প্রমাণও করতে বলছে এটা, এবং প্রমাণিত। আজকে এই বৃত্ত সম্পর্কিত জ্যামিতির শেষ জ্যামিতিটা এটা।
এই কয়দিনই দেখো না, এই কয়টা জ্যামিতি সবই একই। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ খুঁজে নিতে হয়, বৃত্তস্থ কোণ খুঁজে নিতে হয়, একটা আরেকটা দ্বিগুণ। আর তৃতীয় অংশের দিকে ভালো করে খেয়াল করবা, বাইরেরই কোণের মান হবে ভিতরেরটা ছাড়া বাকি দুটোটার যোগফল। এই জিনিসটা খেয়াল করলে আশা করি তোমরা পারবা। তোমাদেরকে আবারও ধন্যবাদ। আবারও বলছি, তোমরা যে ক্লাসটা দেখার পরে নিচে দিয়ে কমেন্টসের ওখানে যাইয়া মন্তব্য করবা, তোমার নাম এবং রুল লিখবা। আর যদি কোনো প্রশ্ন থাকে পড়া সম্পর্কিত প্রশ্ন করবা, তোমার নাম এবং রুল দেখে হাজিরা করা হবে। তোমরা ভালো থেকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ।